হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে তোমাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে কেন্দ্র সরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য নতুন পোর্টাল ই-শ্রম পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে নির্মাণ শ্রমিক, পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র প্রান্তিক চাষি, কৃষি শ্রমিক, ভাগ চাষি, জেলে মানুষ, পশুপালনে নিয়োজিত শ্রমিক, রোলিং এবং প্যাকিং, বিল্ডিং নির্মাণ শ্রমিক, চামড়া শ্রমিক, তাঁতি, ছুতোর, লবণ শ্রমিক, ইটভাটা, পাথরের খনিতে কাজ করা শ্রমিক, কলকারখানায় নিযুক্ত শ্রমিক, খবরের কাগজ বিক্রেতা, অটো ড্রাইভার, পরিযায়ী শ্রমিক, আশা অঙ্গনওয়াড়ি কর্মী, 100 দিনের কাজের শ্রমিক, সিএসসি কর্মী ও পরিচারকের মতো ইত্যাদি দেশের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের আওতায় আনা হবে। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে। আর এই শ্রম পোর্টালে ইতিমধ্যে নাম রেজিস্টার শুরু হয়েছে। সারা দেশ জুড়ে অসংগঠিত শ্রমিকরা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। এই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করলে শ্রমিকরা একটি শ্রম কার্ড পাবেন, যেখানে 12 সংখ্যা ইউএএন নাম্বার, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার থাকবে। অসংগঠিত শ্রমিকদের জাতীয় পর্যায়ের ডাটাবেস তৈরি করে কেন্দ্রের নানা প্রকল্পের সুবিধা দেওয়ার আওতায় আনা হবে। ই-শ্রম কার্ড কি? ই-শ্রম কার্ড হচ্ছে পুরো ভারতবর্ষের অসংগঠিত শ্রমিকদের নিয়ে গঠিত পোর্টাল। এটি হবে একজন শ্রমিকের স্বতন্ত্র পরিচয়। ই-শ্রম কার্ড করার সাথে সাথেই সেই শ্রমিকের সকল তথ্য সরকারের কাছে চলে যাবে। ই-শ্রম কার্ড করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? ই-শ্রম কার্ড করার জন্য শ্রমিকদের কিছু যোগ্যতা থাকতে হবে। যদি কারো সে সকল যোগ্যতা থেকে থাকে তবেই সেই ই-শ্রম কার্ড করতে পারবে। আপনার বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি ইপিএফকিউ এবং ইএসজেসি এর সদস্য হন তাহলে আপনি ই-শ্রম কার্ড এর আবেদন করা যাবে না। 3. আপনি যদি আয়কর প্রদান না করেন তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন। 4. আপনি যদি গরিব ও খেটে খাওয়া মানুষ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। 5. ই-শ্রম কার্ড করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 6. আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবুক, আপনার রেশন কার্ড, আপনার ইলেকট্রিসিটি বিল এবং সর্বশেষ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে আপনার আধার কার্ড খোলা থাকতে হবে। ই-শ্রম কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন? 1. যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তারা আবেদন করতে পারবেন। 2. যারা কৃষি শ্রমিক তারা আবেদন করতে পারবেন। 3. যারা শাকসবজি ও ফল বিক্রেতা তারা আবেদন করতে পারবেন। 4. আপনি যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 5. আপনি একজন অটো বা রিক্সা চালক তাহলে আপনি আবেদন করতে পারবেন। 6. খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিকরা আবেদন করতে পারবেন। 7. আশা কর্মী, নাপিত, গৃহ পরিচারিকাও আবেদন করতে পারবেন। 8. যারা রাস্তার ধারে খাবার, ফল ইত্যাদি বিক্রয় করে তারা আবেদন করতে পারবেন। 9. এছাড়াও গৃহকর্মী, ধাত্রী বা দাই, লেদার শ্রমিকরা ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 10. সেই সাথে ছুতোর মিস্ত্রি, জেলে, ইটভাটার শ্রমিকরাও আবেদন করতে পারবেন। 11. নির্মাণ শ্রমিক, ট্যান্ডি শ্রমিক অর্থাৎ চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিকরা আবেদন করতে পারবেন। 12. সল্ট ওয়ার্কার্স অর্থাৎ লবণ শিল্পে নিযুক্ত শ্রমিক। ই-শ্রম কার্ড বানালে আপনি কি কি সুবিধা পাবেন? এই ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকলে সেই সমস্ত শ্রমিকদের কাছে সরকারি স্কিমের সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ই-শ্রম কার্ড যাদের থাকবে সেই শ্রমিকদের 2 লক্ষ টাকার বিমাও দেওয়া হবে। যদি কোনো শ্রমিকের দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে বিনামূল্যে 2 লক্ষ টাকা বিমা পাবেন। আর দুর্ঘটনায় যদি কেউ আংশিক অক্ষম হয়ে পড়েন তাহলেও 1 লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে। ওয়েবসাইট লিঙ্ক: প্রথমে আপনাকে ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর রেজিস্ট্রেশন অন ই-শ্রম অপশনে ক্লিক করতে হবে। 3. পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার ও নিচে থাকা ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে ও পরবর্তী পেজে আধার নাম্বার বসিয়ে
দিয়ে এগিয়ে যেতে হবে। Thank you for watching our video.